আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আমি মোহাম্মদ বিল্লাল সরকার। বর্তমানে পড়াশোনা করছি রাজশাহী ইউনিভার্সিটি। তো তোমরা ইতিমধ্যে জানো জগন্নাথ বিশ্ববিদ্যালয় আলাদা হয়ে গেছে, কিন্তু এখন যেটা হয়েছে যে আবার কিন্তু গুচ্ছের আরেকটি নাটক শুরু হয়ে গেছে, অর্থাৎ জগন্নাথ বিশ্ববিদ্যালয় আবারই জগন্নাথ বিশ্ববিদ্যালয় গুচ্ছের মধ্যে থাকতে যাচ্ছে। কেন থাকতে যাচ্ছে সেই বিষয়ে কিন্তু কথা বলবো। কারণ হচ্ছে উপাচার্য অর্থাৎ বিশেষ করে উপদেষ্টা যে রয়েছে, শিক্ষা উপদেষ্টা, সে কিন্তু অনুরোধ করা হয়েছে। তো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আবেদন শুরু হয়ে গেছে। প্রাথমিক আবেদনের টাকা কি হতে পারে, সকল বিষয়ে কিন্তু আমরা কথা বলার চেষ্টা করব। এর আগে অবশ্যই বলবো, যারা ছোট ভাই এবং ছোট বোন রয়েছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। যারা আজকে নতুন দেখতেছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। এখানে সকল এডমিশনের আপডেট, গাইডলাইন মূলক ভিডিও পাবে। তো আমরা ইতিমধ্যে ডেইলি ক্যাম্পাসের একটি আপডেট দেখেছি, সেখানে বলছে যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় বলছে এবং শিক্ষা উপদেষ্টা যে বলছে, সে যে বিষয়টা বলছে যে শিক্ষা মন্ত্রণালয়ে কিন্তু এই জিএসটির একটি বৈঠক বসেছিল এবং সেই বৈঠকের মধ্যে কিন্তু আমরা কোনো কথা ওইখানে শুনি নাই, বা তারা কোনো কথা মন্তব্য জানায় নাই। অর্থাৎ কোন বিশ্ববিদ্যালয় বার হবে, কোন বিশ্ববিদ্যালয় থাকবে, তারা কিন্তু এই বিষয়ে কোনো কথা বলে নাই। কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয় সার্কুলার প্রকাশ করে দিয়েছে এবং তাদের আবেদন শুরু হয়ে গেছে। কিন্তু গতকাল যে বিষয়টা কথা বলা হয়েছে, সেখানে বলা হয়েছে যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে শিক্ষা উপদেষ্টা যে রয়েছে, শিক্ষা উপদেষ্টা উপদেষ্টা সে যেটা বলছে যে তাকে, অর্থাৎ জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে এই গুচ্ছের মধ্যে থাকতে। আমি বলছি যে গুচ্ছ মানে নাটক, প্রতি বছর যে নাটকটা হয় এই বছরের সেম নাটকটা হবে। তো সেই দিকে বিবেচনা করলে অবশ্যই মোটামুটি যদি জগন্নাথ বিশ্ববিদ্যালয় যতই সার্কুলার প্রকাশ করুক, তাদের কিন্তু লাস্ট পর্যন্ত থাকতে হবে। দেখিও, এখন বলতে পারেন যে ভাই আমরা তো অনেক জনের টাকার সিলেকশনের জন্য অর্থাৎ প্রাথমিক আবেদন করেছি, সেই প্রাথমিক আবেদনের টাকাগুলো কোথায় যাবে? যদি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এসে পড়ে, তাহলে মোটামুটি তারা 100 টাকা করে দিয়ে প্রাথমিক আবেদন করেছিলে, ইনশাল্লাহ তোমরা সকলের টাকা কিন্তু ফেরত পাবে। তো গুচ্ছের কিন্তু এখনো নাটক বাকি রয়েছে, ইনশাল্লাহ গুচ্ছ অবশ্যই থাকবে। গুচ্ছের জন্য প্রিপারেশন নাও। গুচ্ছের ভর্তি পরীক্ষা কবে হতে পারে? আচ্ছা, এর আগে তোমাদের বলি যে যারা শুধুমাত্র জিএসটির জন্য আমাদের কাছে পড়তে চাও, বাংলা, ইংলিশ এবং জিকে, বিস্তারিত আমাদের ডেমো ক্লাসগুলো দেখতে পারবা। আমাদের কমেন্ট বক্সে যে ফেসবুক পেজ বা আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এখানে আমাদের সাথে যোগাযোগ করো। ইনশাল্লাহ তোমাদের হাতে হাতে ধরিয়ে ধরিয়ে বাংলা, ইংলিশ এবং জিকেটা শেষ করবো। আমাদের ডেমো ক্লাস দেখলে বুঝবা আমরা কিভাবে পড়াই। এবং যারা শুধুমাত্র জিএসটি বা রাজশাহী বা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কম্বাইন্ড প্রিপারেশন নিতে চাও, তারা আমাদের কাছে পড়তে পারবা। এবং এক্সাম বেস রয়েছে বাংলা এবং ইংলিশ এবং জিকে। যদি তোমরা এখানে ভর্তি হও তাহলে এক্সাম বেস ফ্রি, আর যদি এক্সাম বেস শুধু ভর্তি হও তাহলে 199 টাকা দিয়ে ভর্তি হতে পারবা। আশা করি তোমাদের বোঝাতে পারছি। এখন যদি বলি যে ভর্তি পরীক্ষাটা কবে হবে, মোটামুটি ধরে রাখতে পারো যে মার্চের লাস্টে বা এপ্রিলের শুরুতে তোমাদের এই ভর্তি পরীক্ষাটা হবে। তো আশা করি বোঝাতে পারছি সংক্ষিপ্ত ভিডিওর মাধ্যমে। ইনশাল্লাহ তোমাদের ভালো কিছু হতে যাচ্ছে, তোমরা হবে পাবলিকিয়ান। এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো। এইবার আমি শেষ করছি। আসসালামু আলাইকুম।